বাবা, ফোকলা তো আসবো না করে এসেই চলেছে। এর থেকে কি বোঝা যাচ্ছে বন্ধুরা? না কালকেও লাইভ করে বলেছে যে আমি এই চ্যানেলটা রাখবো না, আমার তো একটা জীবন আছে, মানে অনেক নতুন কথা বলেছে ফোকলা। তো সেগুলো তো বলবো, লাইভ করেছে আমাদের ফোকলা, লাইভ করেছে। আর লাইভ করে অনেক কথা বলেছে, অনেক জ্ঞান দিয়েছে। কি জ্ঞান তার মধ্যে? যে সমস্ত যারা এই কন্ট্রোভার্সি টরি, হ্যাঁ কন্ট্রোভার্সি তো আপনারা করেন, কিন্তু একটু দেশ নিয়েও বলুন। হ্যাঁ জানি না আমার ভিডিওটা দেখেছে কি না, তো আমি তো বলেছি তার আগেই, তার অনেক পরে এসছে ওর এই লাইভ, যাই হোক। তো লাইভটা আমি লাইভ চলাকালীন দেখতে পারিনি, আমি পরে রেকর্ডেড লাইভ চোখে পড়লো, কারণ তখন আমি অনলাইন ছিলাম না, হয়তো হতে পারে দুপুরবেলা না কখন জানি লাইভ করেছে, বিকেলবেলা। তো আমি পরে দেখেছি। তো লাইভে বলেছে অনেক কথা, অনেক জরুরি কথাই বলেছে, জানিয়েছে। তবে হ্যাঁ, অনেকেই দেখলাম খুব উচ্ছ্বসিতভাবে সাথে সাথে এই ভিডিও করতে বসে গেছে, করে হচ্ছে, ঠিক আছে, তোমরা ভিডিও করছো করো, কিন্তু এই ফোকলার কথা কতটা বিশ্বাসযোগ্য সেটা একটু ভেবেচিন্তে ভিডিও করো বলেই আমার করা উচিত বলে আমার মনে হয়। ঠিক আছে, যেটা যার যার নিজের মানসিকতা, যে যা করবে করবে। আমি যে কথাগুলো এখন বলবো ভিডিওতে সেগুলো হচ্ছে যে ফোকলা যা বলেছে লাইভে সেটা নিয়ে বলবো, এবং আমরা ওই আবর্জনাপূর্ণ নোংরাপূর্ণ যে গামলা, পচা টিনের ফাটা ভাঙা গামলা, তার যে কি বিভৎস চেহারা হয়েছে, কারণ তার এত ওই পকেটে পয়সা নেই, মানে পুরো ফুল ফ্যামিলির পিছনে এত খরচা করতে হচ্ছে, তো তার ফলে পকেটে পয়সা থাকবে কি করে? মানে টাকা পাওয়া মাত্র ফ্যামিলি এরকম চুষে ছিবড়ে করে দিচ্ছে একদম, মানে এতই প্রমিনেন্টলি দেখা যাচ্ছে যে ওর পুরো পকেটের সব টাকা, টাকা পাওয়া মাত্রই যে ওর বাপের বাড়ির ফ্যামিলি কিভাবে ওকে নিংড়ে মানে ছিবড়ে বানিয়ে দিচ্ছে। এই যে বুড়ি ঠাকুমাটা এসছে সেটা শুদ্ধ, সেটা আমরা জল জল করছে আমাদের চোখের সামনে। নির্লজ্জতা কোন লেভেলে, তাদের নির্লজ্জতার কোনো লেভেল নেই। আগের দিন আমরা দেখেছি যে ঠাকুমা বুড়ি গিয়ে 15-20টা ব্লাউজ, 5-6টা 7টা শাড়ি সব আদায় করেছে নাতনির কাছ থেকে। দাদা আদায় করেছে, চল তোর সঙ্গে আমি যাবো, সে একলাই বোধহয় যেতে যাচ্ছিল না, দাদা গিয়েছে কারণ দাদার জামা কিনতে হবে বিয়ে বাড়ি পড়ার, সেটাও বোনের ঘাট দিয়ে। সমস্ত A to Z, বাড়ির যে কচুল্লতি কেনা হয় সেটা থেকে শুরু করে, মাছ কেনা হয় সেটা থেকে শুরু করে, চাল কেনা হয় সেটা থেকে শুরু করে, টোটো ভাড়া থেকে শুরু করে, ঘুগনি, চা, যত বাড়ির দুধের প্যাকেট, কলা, ডিম যা আসে সেগুলো থেকে শুরু করে, যা গিফট দেওয়া হচ্ছে, এই বিয়ে বাড়ি যাওয়ার খরচা সব। ট্রেনে ওঠার সময় আমরা কি দেখলাম? টিকিট কেটে আনতে হলো এই গামলাকেই, কারণ তার দাদা বসে আছে ট্রেনের ভিতরে। তার ওই যে মানে নাল্লা দাদাটা, নাল্লা, ওই নাল্লা দাদার যে নাল্লি বউ, ওইটা হ্যাঁ 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 করে সারাদিন নিজের বডি পার্টস নাচিয়ে, আর ওই রোদ চশমা, সারাদিন রোদ চশমা পরে থাকে, মানে সানগ্লাস পরে থাকে বুড়িটা। নিজের এই বয়সেও যা মানে স্টাইল, বুড়ি পারলে এখনও একটা দুটো ধরে, বুড়ো আর কি, বুড়ো ধরে, হ্যাঁ দেখে তাই মনে হয়। তো সেই দুটোর সাথে ওই নাল্লি আর ওই বুড়িটার সাথে দেখলাম ট্রেনের ভিতরে, ফাঁকা ট্রেন, বসে আছে দাদাটা, নাল্লা দাদাটা, কারণ নাল্লা তো নিজের পকেটে পয়সা খরচা করবে না, অথচ যাচ্ছে ওদের সাথে। কোথায় যাচ্ছে? শিয়ালদা পর্যন্ত কোথায়, কারণ সেখান থেকে ওরা বোধহয় আবার অন্য ট্রেন ধরে ওই গেছে মামার বাড়ি কোথায়, আমি বলতে পারবো না মামার বাড়ি কোথায়, কৃষ্ণনগর বোধহয়, যাই হোক সে যেখানেই যাক। তো কথা হচ্ছে প্রচুর মোটঘাট বাক্স বাগিচা নিয়ে প্রথমে তো টোটো করে গেছে, তারপরে সেই টোটোটাকে চালিয়ে নিয়ে গেছে বোধহয়, এই নাল্লাটাই হবে। তারপর সবকটা ট্রেনে উঠে বসলো এবং ট্রেনের সমস্ত টিকিট কাটলো এই গামলা। তো কাটার পর গামলার চেহারা তো ভয়ঙ্কর হয়েছে, বিয়ে বাড়ি যাওয়ার আগে এখন তার ফেসিয়াল টেসিয়াল করলো না, সে সারা গায়ে কেমন ছাপ ছোপ হয়ে গেছে, আর চোখে মুখে দুশ্চিন্তার ছাপ একদম পরিষ্কার, স্ট্যাম্প মেরে দিয়েছে। কারণটা কিছুই না, কারণটা ওর প্রচুর কেস যেমন ঝুলছে, ওকে কিছুতেই ওর 1 নম্বর হাজব্যান্ড ডিভোর্স দেবে না, কারণ ডিভোর্স দিলে তার ভিডিও চলবে না, কারণটা তার দিক থেকে এটা অনেকটাই সত্যি। বলা যদিও হচ্ছে সোনা গয়নার কেস, কিন্তু এই সোনা গয়নার কেসের বিষয়টা বিষবাও জলে, কারণ যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো কোর্টে প্রমাণ করা মোটামুটি নেক্সট টু ইম্পসিবল। একটা কথা এই প্রসঙ্গে আমি বলবো, যে এই যে আমরা শুনলাম কয়েকদিন আগে যে ডেট পড়েছিল কোর্টের, ঘন্টার ডেট আমি জানি না কি পড়েছিল, এটা একটা আউট অফ কোর্ট মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য মিটিংয়ে বসা হয়েছিল, কোর্ট চত্বরে বসা হয়েছিল, হতেই পারে কারণ সেখানে লয়াররা অ্যাভেলেবেল, তাদের তো আরও কাজ থাকে, ওদের মতন তো সব নাল্লা নুল্লা না। তো যাই হোক সেখানে মিটিংটা বসা হয়েছিল, তার মানে কোর্টের ডেট পড়েছিল বা জজের সামনে, ব্যাপারটা জাজের সামনে আর কি, যে বিচারকের সামনে যে বিষয়টা নিয়ে বসেছিল সেটা নয়, সেটা পর্যন্ত যায়নি ঘটনাটা, আমার তাই মনে হচ্ছে। কারণ এই সোনা গয়নার বিষয়টা জজ কিন্তু শুনতে চাইবেন না এই যে এই ডিভোর্সের মধ্যে, আমার এটা মনে হয়। আমি জানি না কথাটা আমি কতটা ঠিক বলছি, কারণ আমি যতদূর গুগলে চেক করেছি যে স্ত্রী ধন ইত্যাদি এই মানে দাঁড়াবে না বিষয়টা। তবে দুদিক থেকেই যেহেতু কেসটা ঝুলিয়ে রাখা হচ্ছে, মানে ঝুলে থাকছে, মেয়েটি চাইছে ডিভোর্স হোক, কিন্তু সে বলছে আমি গয়না নিইনি, ছেলেটি বলছে ডিভোর্স দেবো না, গয়না নিয়েছে। ছেলেটি কি প্রমাণ দাখিল করছে আমরা জানি না, সেই প্রমাণ কোর্টে কতটা গ্রহণযোগ্য আমরা জানি না, এবং কেসটা কেন জাজের সামনে যাচ্ছে না সেটাও আমি জানি না, সেটা আমি বুঝতে পারছি না যে এই ডিভোর্স কেসটা কিছুতেই জাজের সামনে কেন যাচ্ছে না। 498A প্রথম হিয়ারিংটা তো গেছিলো,
সেটা তো জাজের সামনেই গেছিলো। তাহলে এটা কেন যাচ্ছে না? এটা কেন আউট অফ কোর্ট তারা বসে মিটিং করলো? এটা আমার কাছে পরিষ্কার না। জাজের সামনে এই কেসের ডেট কেন আসছে না? এটা কি ইচ্ছা করে ডেট পিছিয়ে দেওয়া হচ্ছে? আমার মনে হচ্ছে হ্যাঁ, ডেট পিছিয়ে দেওয়া হচ্ছে। ওই তারিখ করলে সুবিধা কি? দুই পক্ষেরই সুবিধা। এক পক্ষের যদিও একটু তাড়া আছে মেয়ের পক্ষের, কিন্তু মেয়ের দিকে যেহেতু কেউ নেই, কারণ মেয়েটি যে হাতের বাইরে বেরিয়ে গেলে, ডিভোর্স পেয়ে গেলেই কাউকে বিয়ে করবে, এবং ডিভোর্স না হলেই বোধহয় তার বাপের বাড়ির লোকের সুবিধা বেশি। সেটা এখন সবাই দেখতে পাচ্ছে, কারণ A to Z সব খরচা সুন্দরভাবে ওই টেনে নিয়ে যাচ্ছে। তাদের না রোজগার করতে হয়, না রোজগার করলে খরচা করতে হয়, নিজেদের রোজগারটা সেভিংস করছে। A to Z খাওয়া, থাকা, পড়া, কোথাও যাওয়া, বাইরে খাওয়া, সমস্ত খরচা, ইভেন গোষ্ঠীশুদ্ধ মানে যে বিয়ে বাড়িতে গেল সেই দেওয়া থোয়ার খরচটাও, গিফট দেওয়ার খরচটাও মেয়ের ঘাড়ে। কারণটা আর কিছুই না, মেয়েকে তারা থাকতে দেবে না না হলে বাড়িতে, এবং মেয়ে একলা এখন কোথায় যাবে? তার তো আপাতত কোনো প্রেমিক এমন নেই যে সঙ্গে থাকবে। সবচেয়ে বিশ্বাসযোগ্য যে প্রেমিক ছিল সে কিন্তু এই ফোকলা, তাকে ও স্বইচ্ছায় ছেড়ে দিয়েছে। আমি জানি না কেন, হয়তো ওই প্রেমিক ফোকলার কাছেই ও আবার ফিরে যাবে যদি সে নিতে চায়, কিন্তু সেও আর ওকে নেবে বলে আমার মনে হলো না, যদিও সেটা কতটা সত্যি জানি না। ফোকলা লাইভ করে বলছে যে সেও মুভ অন করছে, তারও জীবনে কেউ আসবে বা এসে গেছে হয়তো, কারণ সে তো বৌদি পটানোয় ওস্তাদ, সে আবার কোনো দিদি বৌদি ধরতেই পারে, সেটা কোনো ব্যাপার না, সেটা সেই বুঝবে। তবে সেও মুভ অন করবে ইত্যাদি ইত্যাদি। সে এটাও বলেছে সে আরও একবার গেছিলো ওই ফ্ল্যাটে, মানে এদের মধ্যে ফ্ল্যাটে যাওয়া যায়, ফোনাফুনি কিন্তু হয়, এটা কিন্তু ঘটনা। মাঝে মাঝেই ফোকলার মুখে শুনি যে এই ফোন করেছিল, এই ফোনে গিয়েছিলাম, মানে এসে বলছে আমি কোনো ব্ল্যাকমেল করিনি, আমাকে সবাই বলছে ভিডিও করে যে আমি ব্ল্যাকমেল করেছি, আমি ওকে জানিয়ে শুনিয়ে ওর যে বিয়ের ফটো রিলিজ করেছি, পরিষ্কার বলছে। ও জানতো যে বিয়ের ফটো বেরোবে সেদিন, মেয়েটি জানতো, মেয়েটিও বলে দিতে। আবার আরও একটা কথা শোনা গেছে যে স্বামীকে যেরকম প্রস্তাব দিয়েছিল যে ফোকলা বাইরে থাকবে, স্বামী ঘরে থাকবে, সেই রকম ফোকলাকে প্রস্তাব দিয়েছিল যে ফোকলা বন্ধু হিসেবে থাকবে বাকি জীবনটা, আর ও বাইরে চড়ে চড়ে বেড়াবে। বাহ, মানে অসাধারণ, জাস্ট কিছু বলার নেই, ভাবা যায় না। না, এ নাকি আবার বাচ্চার মা, এ নাকি আবার বাচ্চা নেবে। যাই হোক, সেগুলো তো এখন দুরাস, ওগুলোর আর কোনো চিন্তাভাবনাই নেই, কারণ বাচ্চার বাবা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বাচ্চা নেবে না, বলে দিয়েছে বাচ্চা নেবে না, কারণ এই বাচ্চা নিতে চাইলেই অনেক ঝামেলা, ও বাচ্চা নেবে না, ও নিলে আগেই নিত, এই কথা না আলোচনার কোনো দরকারই নেই, এটাই হচ্ছে ব্যাপার। তো ফোকলা এগুলো আমাদের জানালো, আর ফোকলা আরও ইম্পর্টেন্ট আরও কিছু কথা জানিয়েছে, সেটা নিয়ে একটু বলি। এই গয়নার বিষয়ে ফোকলা জানাচ্ছে, ফোকলা কিন্তু গামলার হয়েই বলছে। তো ফোকলার সাথে আমার মনে হয় গামলার একটা সুতোর মতো সম্পর্ক এখনও রয়ে গিয়েছে। ফোকলা চেষ্টা করছে কিনা জানি না এই সূত্রে গামলাকে কাছে টানার, তবে ফোকলা গামলাকে ক্লিন চিট দিচ্ছে এটা বলে যে কোনো গয়নার কথা কিন্তু কোনো দিনই ও মানে শোনেনি যে গয়না নিয়ে এসছে। এত ঘনিষ্ঠতা ছিল, প্রেম একসময় মাখো গদগদ ছিল, যদি গয়না আনতো ডেফিনেটলি ওকে বলতো ঘনিষ্ঠতার মুহূর্তে হলেও। সেটা এক নম্বর। আর দ্বিতীয় নম্বর বলছে যে কেস করবে, প্রথম কেসটা করার জন্য 5,000 টাকাও ওর কাছে ছিল না, এবং আরও অনেকগুলোই এক্সাম্পল আমরা ভাবতে পারি, আগেও দেখেছি যে ওর কাছে টাকা ছিল না। ওর মায়ের ফোন নিয়েও প্রথমে ভিডিও করতো, টাকা থাকলে তো ফোন কিনতে পারতো, কারণ 30-40 হাজার টাকার একটা নতুন গল্প এখন শোনা গিয়েছে। তো এইগুলো যত ফেক ছড়ানো হবে বাজারে ততই সমালোচিত হতে হবে, অন্যকে যতই দোগলা চোগলা বলা হোক, নিজেকেও কিন্তু অনেক ভোগলাই শুনতে হবে যে সেও কত বড় ভোগলা। যাই হোক, সেটা কোনো কথা না, সে তো সবাই সাক্ষ্য প্রমাণ চোখের সামনে দেখাই যাচ্ছে। ফোকলা এগুলো বলছে যে তার কাছে কল রেকর্ড আছে, যে স্বামী স্ত্রীতে এরকমও কথা হয়েছে, ওই 5 লাখ টাকার কথা, যেটা প্রস্তাব দেওয়া হচ্ছে 50% তুই রাখ, 50% আমি নেব, তাহলে ওই টাকাটা ডিভাইড করে নেওয়া। এটা অনেক দিন আগের কথা, বলা হচ্ছে 1 বছরেরও বেশি আগের কথা, আমি জানি না 1 বছর বা 7-8 মাস আগের কথা বলছে, যে বাচ্চার কথা, এইসব কথায়। তারপরে ওই সোনা গয়নার কথা যেটা বলছিলাম, যে বলছে সোনা যদি থাকতো তাহলে 5,000 টাকাও ওর কাছে ছিল না কেন, বা 30-40 হাজার টাকা যদি নিয়ে এসে থাকতো, এগুলো নাকি সম্পূর্ণ মিথ্যে কথা, ও কোনো সোনা নিয়ে আসেনি। তো এত বড় ক্লিন চিট ফোকলা কেন দিচ্ছে গামলাকে? কারণ গামলাকেও এইভাবে হয়তো ডিভোর্সটা পাইয়ে দিতে পারে, যে তাহলে ডিভোর্স কেসটা গামলার ফেভারে আসবে, ডিভোর্সটা মিউচুয়াল ডিভোর্স ও পেয়ে যাবে, আর তাতে করে হয়তো বা গামলা ওর দিকে গেলেও যেতে পারে, ওর সঙ্গেই আবার সংসার করতে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি তার বাপের বাড়ির দিকের কী অবস্থা, এবং ওকে আর কোনো প্রেম করতে দেবে না। বিদেশের ভাই তো একদম মানে ঠিক করেই নিয়েছে, যে প্রেমিক পাচ্ছে ধরে আনছে, কার সাথে চ্যাট করে সব ধরে আনছে, তাদের ছবি ফবি বের করে দিচ্ছে, হয়তো তাদের জানিয়েও দিচ্ছে। যাই হোক, ও কোনো প্রেম টিকাতে পারবে না, এবং কেউ ঘরের বউ করে ওকে নেবে না। এই প্রসঙ্গে বলি, কেউ ওকে ঘরের বউ করে কেন নেবে না? এক ফোকলাই যা নিয়েছিল, ফোকলা তো আমার মনে হয় মানে অনেকটাই ভালো যে ওকে নিয়েছিল, কারণ তোমরা দেখেছো, যারা দেখেছো আর কি ওর ভিডিও, তাদেরকে বলছি, কাউকে আলাদা করে এই জন্য দেখতে বলছি না, ওর ভিডিওতে না, ওর মায়ের ভিডিওতে মেনলি দেখা যায় যে ওর ঘরটা অসভ্য, মানে জানোয়াররাও বোধহয় এরকম করে রাখে না, এত নোংরা করে বিছানা টিছানা আউড়ে, জামা কাপড়, ছাড়া জামা কাপড়, মানে একদম গন্দা মহিলা যাকে বলে। এই মহিলা, এই গামলা হচ্ছে একটা গন্দা নোংরা গন্দা মহিলা,
নোংরামি করে বেড়ায়, ছেলে ধরে বেড়ায়, কিন্তু নিজের বিছানাটা গোছাতে পারে না। তোর মা প্রতিদিন ওর এই যে বাসি বিছানা গোছায়, আর ওর মাটার সত্যি মানে মেয়ের পয়সা নেওয়ার জন্য মেয়ের বাসি বিছানাটাও গুছিয়ে দেয়, ঝাড়ু মেরে বের করে দিতে পারে না, কিছু বলার নেই জাস্ট। তো যাই হোক, তো মা দেখায় প্রতিদিন মেয়ের বিছানা গোছালাম, মেয়ের জামা কাপড় গোছালাম, ঘর পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম, মুছলাম। দেখায় ইচ্ছা করে যে দেখো, মানে মেয়ের ক্যারেক্টারটা দেখায়, আমার মেয়ে এরকম, ও করবে ঘর সংসার, তোমরা আমাকে দোষ দাও, আমাদের ফ্যামিলিকে দোষ দাও, আমরা কিছু শেখাইনি, ও এরকমই। শেখায়নি তো ঘটনা, কিছু না শিখিয়ে বিয়ে দিয়েছিল, এবং শ্বশুরবাড়িতেও কিছু করতো না। এটা হচ্ছে প্রমাণ যে কিছুই করে না, জাস্ট ঘুরে বেড়ায়, ওই ছেলে ধরে বেড়ায়। স্বাভাবিক, কোনো কাজ না করলে অত বড় বুড়িধারী হাতির মতন একটা মেয়ে, তার মা আবার নাকি তাকে খাইয়ে দেয়। ও তো এমনভাবে বললো ওর ভিডিওতে যে মা সকালবেলায় ভাত খাইয়ে দিল, মনে হলো মা হাতে মেখে খাইয়ে দিয়েছে, অনেকেই মনে করেছে, মোটেই না। পরে ওর দেখলাম মায়ের ভিডিওতেই বোধহয় দেখা গেল যে, হ্যাঁ মায়ের ভিডিওতেই দেখা গেল যে দিব্যিও নিজে হাতে করে সুন্দর খাচ্ছে। সকালে উঠে চা না খেয়ে আগে ভাত খেয়েছে, সেটা জানি না কেন। এর তো জীবনে কোনো নিয়ম নেই, তো এরকম কাজই তো করবে। যার জীবনে এরকম নিয়ম নেই তার কারা বলে যে ওর কাছে ছেলে আসলে ভালো হতো? যাই হোক, এখন কেউই আর বলে না, এত পাগল বোধহয় কেউ নেই। তো এইসব, আর দেখলাম যে গেছে মামার বাড়ি, ফাইনালি পৌঁছেছে। আর সেখানে গিয়ে ওই যে যথারীতি বৌদিটা নাচানাচি শুরু করে দিয়েছে। বৌদিটা তো মানে এটা মানে ওই যে সুর বলেছে না, চিমটা শয়তান, পাতলা শয়তান ওটা একটা, ওর দেখতেও পাতলা, শয়তানিতেও পাতলা বৌদিটা। তো যাই হোক, দাদাটা আবার ফিরে এসছে। তো অমাবস্যা তো সারাদিন বাড়িতে একা ছিল, উনি কি আর একা থাকেন? আমার কিন্তু মনে হয় না। উনিও মেয়ের মতন কাউকে টাকেন বলেই আমার ওনার হাবভাব দেখলে, ওনার যা রোমান্টিক মুড, সারাদিন ছাদে চলে যাচ্ছে, আমার কিন্তু মনে হয় ওনার কিন্তু আছে, ঘরে আসার জন্য লোকজন আছে। তো যাই হোক, উনি নাকি ওনার বরের সাথে যাবেন, তো সেজন্য উনি যাননি, পরে গেছেন হয়তো, উনি ওনার বর আর ছেলে, সেটা হয়তো আমরা এর পরে দেখতে পারবো। তো এই পর্যন্তই দেখেছি। এদের নাটক কোনো দিন শেষ হবে না, এদের এই ডিভোর্সের নাটকও চলবে। কারণটা আমি বলে দিচ্ছি, কারণ ডিভোর্স দুই পক্ষই চাইছে যতদিন পারা যায় টানতে, ঝুলিয়ে রাখতে। কারণ এইটা দেখার জন্য কিছু লোক তাও ওদের ভিডিও দেখছে, এরপরে কিন্তু এদের ভিডিওকে দেখবে না। সেজন্য ডিভোর্সের বিষয়টা যত পারা যায় ইলাস্টিকের মতো টেনে টেনে লম্বা করা হচ্ছে, দ্বিতীয় কোনো কারণ নেই। আর হ্যাঁ, এই ফোকলা ঘোলা জলে মাছ ধরছে অতি অবশ্যই, আবার সে মুভনের গল্পও করছে, সে নাকি আরও, এই তো শুনলাম আর জীবনে বিয়ে করবে না, এমন খারাপ অভিজ্ঞতা। সে করবে, সে আর তার এটাই ধর্ম, সে এটাই করবে, করে যাবে, অনেক কিছুই এরা করবে। আর ফোকলার সব কথা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। 2.5 লাখ টাকা ভাগ করে নিয়ে আয়, এতটা গল্প, তার কাছে নাকি কল রেকর্ড আছে, হঠাৎ নতুন এইসব গল্প তো আগে দেয়নি, এ গল্প তো আগেও দিতে পারতো। তার সাথে তো ফেব্রুয়ারি মাসেই অনেক দিন আগেই ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। এই বানাচ্ছে আর কি, মানে বলে না অলস মস্তিষ্ক শয়তানের বাসা, দেখছে শুনছে, যা শুনছে সেটার ওপর স্ক্রিপ্ট বানাচ্ছে, নিয়ে একটা করে কন্টেন্ট নিজের হয়ে যাচ্ছে, লাইভ করে দিচ্ছে। কারণ ভিডিও বানিয়ে তার রাখা পোষায় না, কারণ তার ভিডিও, তার ফোনে জায়গা নেই, এবং এই জায়গা নিয়ে গল্পটা আমরা ওই বিদেশের চ্যানেল থেকেও শুনেছি। বিদেশের চ্যানেলে তা সে অনেক কিছু দিচ্ছে, সে তার ভিডিও বোধহয় ওখান থেকে পাবলিশ করবে। অনেক এখন নতুন বন্ধু, অনেকের বন্ধুই অনেক নতুন হচ্ছে, মানে অনেক ইকুয়েশনই কিন্তু ওয়াইটিতে চেঞ্জ হচ্ছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই রাখবো, পরবর্তী আপডেট আবার নিশ্চয়ই দেবো। তোমরা দেখতে থাকো, ভিডিও শেয়ার করো, আর কমেন্ট করো, অতি অবশ্যই নিজেদের মতামত আমার সাথে কমেন্ট করো। এই ফোকলা কিন্তু একেবারেই বিশ্বাসযোগ্য নয়, একেবারেই সুবিধার না, এর মাথার মধ্যে অনেক ঘুরপ্যাচ। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। চলো তোমরা তোমাদের ওপিনিয়নটা জানাও। এই ভিডিও এখানেই থাক, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে দেবে। এখন আসি তাহলে, টাটা।